বাংলায় আলু নিয়ে ঝামেলা পিছু ছাড়ছে না। বাজারে এখন কেজি প্রতি আলুর দাম ৩৫ থেকে ৪০ টাকা। সেটি যদি আরও বাড়ে তাহলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে মধ্যবিত্তদের। আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার আলু ভিন রাজ্যে রপ্তানি করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সীমান্তে গিয়ে আলু বোঝাই ট্রাক আটকে যাচ্ছে। আর এর পদক্ষেপেরই পাল্টা এবার আলু ব্যবসায়ীরা ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন। রাজ্য সরকারের উপরে চাপ সৃষ্টি করে ফের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। হুগলি তারকেশ্বর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মবিরতি আমরা ডাকতাম না, কিন্তু আমাদেরকে কর্মবিরতি ডাকতে বাধ্য করা হয়েছে। তার কারণ হচ্ছে যে গত বুধবার থেকে হঠাৎ করে বিভিন্ন বর্ডারে এবং ভিন রাজ্যের বর্ডার তৎসহ আন্তঃরাজ্য জেলা, অর্থাৎ আমাদের এক জেলা থেকে অন্য জেলাতে যেতে গেলেও সেখানে গাড়ি আটকে দেওয়া হচ্ছে, বা স্টোর থেকে আলু বেরোলেও মেদিনীপুর এসব কিছু সাইডে স্টোরের গেট থেকে আটকে দেওয়া হচ্ছে। যে কারণে আমরা বারংবার আবেদন নিবেদন জানিয়েও কোনো সুফল পাইনি। গতকাল আমরা তারকেশ্বরে আমাদের ব্যবসায়ী সমিতির হলে একটি সভা করেছিলাম। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, সেখানে যৌথ সিদ্ধান্তে স্থির হয় যে যদি সোমবারের মধ্যে আমাদের বর্ডারের গাড়িগুলি ছেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা কর্মবিরতির পথে যেতে বাধ্য থাকব। ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে। একই পরিস্থিতি পার্শ্ববর্তী জেলাগুলিতেও, যার ফলে হিমঘরের মালিক, আলু সংরক্ষণকারী ব্যবসায়ী প্রত্যেকেই আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। রাজ্য সরকার যদি ভিন রাজ্যে আলু সরবরাহে সহযোগিতা না করে তাহলে আগামী সোমবার থেকেই রাজ্য জুড়ে ধর্মঘটের পথে নামবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ী থেকে শুরু করে হিমঘর কর্তৃপক্ষ। রাজ্য সরকার গতকাল আমাদের একটা ইমেল মেসেজ পাঠিয়েছেন, যাতে উল্লেখ করা আছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হলো এবং তার সঙ্গে 18 টাকা 66 পয়সা হিসাবে কুইন্টাল প্রতি রেট বেশি লাগবে। এটা কত ডেটটা কবে ছিল? আগে তো আমাদের সরকারি সার্কুলার যেটা ছিল 30শে নভেম্বর পর্যন্ত সরকারি সার্কুলার, কিন্তু প্রায় এক মাস টোটাল বাড়ানো হলো, কেননা কোল্ড স্টোরেজে পর্যাপ্ত পরিমাণ আলু থাকার জন্য। কিন্তু এই ধর্মঘট হলেই আলুর সংকট দেখা যাবে, ফলে আবার দাম বাড়বে আলুর, এমনটাই আশঙ্কা করছে আম বাঙালি। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।